নির্বাচনে প্রার্থীর তালিকা ঘোষণা হয়ে গেছে, তারপরেও দেখা পাওয়া যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মৌসুম বেনজি নূরের। তা নিয়ে জেলা জুড়ে চলছে জল্পনা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদে টিকিট না পাওয়ায় কংগ্রেসে যোগ দিতে পারে মৌসুম। এ প্রসঙ্গে রাজ্য তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, তিনি দিল্লিতে রয়েছেন, টেলিফোনে কথা হয়েছে, পারিবারিক কারণে আছেন। তিনি ফিরলে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার শুরু করবেন। রাজ্যসভা সাংসদ মৌসুম বেনজি নূরকে দেখা যাচ্ছে না। আমার সাথে কথা হয়েছে, ও দিল্লিতে আছে, একটা তার নিজের কিছু ব্যক্তিগত সমস্যার জন্য তিনি দিল্লিতে আছেন, এসে শিগগিরই জয়েন করবেন। এবার মালদায় তৃণমূল কংগ্রেসের দুজন প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে। তার কারণ হচ্ছে যে যখন বিজেপি ডিভিশনাল পলিটিক্স করছে, অর্থাৎ বিভেদের রাজনীতি করছে, যখন কংগ্রেস এবং সিপিএম হাত মিলিয়েও তাদের অস্তিত্ব সরে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় দেখছি যে বিজেপির যে কথাগুলো বাংলায় বলছে ঠিক সেই কথাগুলো ইকো হচ্ছে কংগ্রেসের মুখ দিয়ে, কংগ্রেসের নেতৃত্ব বাংলায় যারা আছে তাদের মুখ দিয়ে এবং সিপিএম এর মুখ থেকে। মানুষ এটা ভালো চোখে নিচ্ছে না। তাই মানুষ, আমি নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের দুজন প্রার্থীকে ভোট দেবেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রজেক্টগুলো দিয়েছে তার সুফল সব মানুষের মধ্যে পৌঁছেছে। তার লক্ষ্মীর ভান্ডার, যেরকম ডিভিশনাল পলিটিক্স মোদী সাহেব করেন, মমতাদি করেন, কে কোন ধর্ম কে কোন জাতি না, আমার বাংলার মহিলা হলেই তিনি লক্ষ্মীর ভান্ডার পাবেন। আমার বাংলার ছাত্রী হলে তিনি আমাদের কন্যাশ্রী পাবেন। আমাদের বাংলার মেয়ে, তার বিয়ে হলে সে যদি অ্যাপ্লাই করে তাহলে সে রূপশ্রী পাবে। বাংলার যে কোনো মানুষ অসুস্থ হলে যদি সরকারি হাসপাতালে যাওয়ার সময় না থাকে বা বেড না থাকে, তাকে প্রাইভেট জায়গায় নিয়ে গেলে সে স্বাস্থ্যসাথী পাবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো বাংলার জন্য করছেন সেটার সার্বভৌমত্ব, মানে সবার জন্য একই। আর মোদী সাহেব যে স্কিমটাকে নিয়ে এসেছেন দিয়ে, সেটার মধ্যে সরাসরি ডিভিশন, অর্থাৎ তুমি হিন্দু না তুমি মুসলমান, এর ডিভিশন করছে। তাই বাংলার মানুষ, যারা রবীন্দ্রনাথকে বিশ্বাস করেন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে বিশ্বাস করেন, বিবেকানন্দকে বিশ্বাস করেন, তারা ডিভিশনের বিরুদ্ধে 2011 সালেও ভোট দিয়েছিলেন এবং মালদায় বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। এবারও আমি নিশ্চিত যে তারা নিজেদের ভোটটা দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুজন প্রার্থী তাদের মালদা থেকে নির্বাচিত করবেন। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।